বিশ্বাসের এইটার মধ্যে তো ওলা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে কি দিয়ে তো WB 26 দেখে নাও আমাকে বলো আমি দেখে নিচ্ছি দরকার হয় বাবাটা না বলে দিই দিতে হবে এখন যেটা আছে সেটা বলে দাও যেটা দেখে বলো WB ওইটা দেখো বরফ করে দেখো কাকা থাকতে পারে ওগুলো দিয়ে দাও আজকে ফর্ম ফিল আপ চলছে এসআইআর এর টোটাল কাজকর্ম আপনার অফিসে চলছে কি বলবেন কি ভাবনা চিন্তা থেকে আজকে এই ক্যাম্প? দেখুন ভাবনা চিন্তা কী বলতে আমাদের এখানে তো আপনি জানেন অত্যন্ত গরিব এলাকা, এখানে যারা আছে বেশিরভাগই মানে কাজকর্ম করে দিনমজুরি কাজকর্ম করে খায় এদের। ঘটনা হচ্ছে ফর্মটা যে হাতে পাওয়ার পর থেকে মানুষের যে একটা প্যানিক কাজ করছে যে কি হবে আদৌ আমাদের এখানে তো আপনি জানেন মোটামুটি অনেক সমস্যা তৈরি হবে, অনেক ভোট মোটামুটি রাখা খুব দুষ্কর হয়ে যাবে। তা আমরা মোটামুটি সকাল থেকে আজকে নয় শুধু আমরা মোটামুটি যবে থেকে আমাদের ফর্ম বিলি হচ্ছে তবে থেকে আমরা সাধারণ মানুষকে যাতে প্যানিকের হাত থেকে বাঁচানো যায়, যাতে মানুষের তাদের ঠিকঠাক মতো ফর্মটা ফিল আপ করতে পারে এবং যে জেনুইন যে ভোটার সেই জন্য ভোটারটা রাখতে পারে, এই জন্য আমরা ক্যাম্প চালাচ্ছি বা আমরা হেল্প করছি। এটা শুরু থেকেই আজকেও চলছে, আজকে মোটামুটি রাত 10টা পর্যন্ত চলবে এবং প্রতিদিন আমাদের এখানে এই ক্যাম্পটা চলে ফর্ম ফিল আপের। অনেক জায়গায় মানুষের ভোটার কার্ড নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, অনেক মানুষ আবার বাড়ি ঘর ছেড়ে চলে যাচ্ছে, মানে বসবাসের জায়গা ছেড়ে চলে যাচ্ছেন এবং শোনা যাচ্ছে আপনার এই যে জলাপাড়া যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখানেও অনেক মানুষ যাদের এরকম একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, অনেক কথা উঠে আসছে, কি বলবেন এটা? দেখুন আতঙ্ক সৃষ্টি হচ্ছে এটা ঠিক কথা, কারণ বিজেপি সরকার যেটা শুরু করেছে এটা আতঙ্কের কাজই। ওরা 24 মানে যবে থেকে ওরা এসছে তবে থেকেই মানুষকে আতঙ্কে রেখেছে, এটা আমরা জানি। কিন্তু এই যে পালিয়ে যাচ্ছে যে কথাটা কিছু ওদের মানে গদি মিডিয়া যেগুলো আছে তারা ওইগুলো দেখাচ্ছে, কিন্তু আদৌ আপনি আমার এইখানে অত্র এলাকায় আপনি ঘুরুন, একটা লোক যদি দেখেন যে একটা লোক মানে পালিয়ে গেছে বা চলে গেছে আপনি প্রমাণ করতে পারবেন না, একটা লোক যায়নি। হ্যাঁ প্রবলেম আছে, সমস্যা আছে, কেন সমস্যায় তারা সাধারণ মানুষ পড়বে এটা ঠিক কথা, এখানে নো ডাউট বিজেপি যেটা শুরু করেছে সাধারণ মানুষের সমস্যা ফেলার যে প্ল্যান তৈরি করেছে সেটা হতে চলেছে, কিন্তু চলে গেছে এরকম কোনো রেকর্ড আমাদের কাছে নেই আর আমাদের এখানে সেরকম কোনো ঘটনা নেই। পাশাপাশি একটি বেসরকারি সংবাদপত্র সংস্থায় একটি খবর সম্প্রচারিত হয়েছিল এই জলাপাড়াকে কেন্দ্র করে, সে বিষয়ে সহসভাপতি হিসেবে আপনার মন্তব্য? দেখুন এখন ঘটনা হচ্ছে আমাদের এখানে যে মানে সম্প্রচারিত যেটা হয়েছিল সেটা আমার সঠিক কি বলুন তো, এখন ঘটনা হচ্ছে কে কীভাবে কোনটা সম্প্রচার করছে সব তো আর আমাদের কাছে আসে না, কিন্তু সম্প্রচার করে এখানে আমি দেখলাম আমাদের এখানে বিজেপির একটা সদস্য দক্ষিণ বাড়িতে বাড়ি আমাদের 9টি পঞ্চায়েতের মধ্যে, তিনি একটা বক্তব্য রাখলেন যে নাম কাটা যাবে, নাম কাটা গেলে আমরা CSR এর মাধ্যমে অ্যাপ্লিকেশন করে আমরা নাম তুলে দেবো। আমার তার কাছে প্রশ্ন, সে নিজে কি সিএতে মানে অ্যাপ্লাই করেছে? দেখুন সে নিজেও সিএতে অ্যাপ্লাই করেনি, সাধারণ মানুষকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। ওরা বারবার বলেছে কোনো একটা হিন্দুদের ভোট কাটা যাবে না, বারবার বলেছে, এখন বলছে সেই হিন্দুদের ভোট কাটা যাবে, কাটা গেলে আমরা সিএর মাধ্যমে আমরা নাম তুলে ভোটার আইডি কার্ড করে দেবো। শুভেন্দু অধিকারী বলছে যে স্লিপটা থাকলেই হবে, অন্তত নির্বাচন কমিশনের মধ্যে স্লিপ থাকলে হবে না, তাকে নাগরিকত্ব পেতে হবে, তারপরে ভোটার লিস্টে তার নাম উঠবে। এই যে মানুষকে মানে বিভ্রান্তিকর মন্তব্য, এই যে মানুষকে বিপদে ফেলা বক্তব্য প্রত্যেকটা মুহূর্তে ওরা যেটা উল্টোপাল্টা বলে যাচ্ছে, যার জন্য আপনি দেখবেন অন্তত একের পর এক আমাদের কিন্তু এই টেনশনে মানুষ কিন্তু সুসাইড করছে এবং আগামী দিনে কোথায় গিয়ে দাঁড়াবে সে নিয়ে আমরা মোটামুটি এখন চিন্তিত আছি।